হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। মৌয়ের পাকশালা চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। দেখো, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ তোমাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দিও বন্ধুরা। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে একটা বাটিতে একটা ডিম আমি ফাটিয়ে নেব। তো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি খুব ভালো করে একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নেব। তো খুব ভালো করে ডিমটাকে তোমরা ফেটিয়ে নেবে বন্ধুরা। তো ডিমটা যখন ফাটানো হয়ে যাবে আমার, তখন এই ডিমের মধ্যেই দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আমি একটু বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়েছি বন্ধুরা। তো তেলটাকে দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে বন্ধুরা। এবারে এখানে আমি দেখো দিয়ে দিলাম মিডিয়াম চামচের 3 চামচ টক দই। তো তোমাদের কাছে যদি বন্ধুরা টক দই না থাকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা লেবুর রস কিংবা ভিনিগার যেটাই থাকবে সেটাই একটু দিয়ে দেবে। নিয়ে খুব ভালো করে আবারও স্মুথলি ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। তো 4 টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা। খুব ভালো করে একদম মিক্স করে নেবে, যাতে একটাও লাম্প না থাকে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটা আমি ফেটিয়ে নিয়েছি। এবারে দেখো একটা কাপের মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে বেকিং পাউডার না থাকে, তাহলে সেখানে তোমরা বেকিং সোডা সেটাও তোমরা 1/2 চামচ ব্যবহার করবে। তো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণের মধ্যে এই বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আবারও সমস্তগুলো মিশ্রণ মিক্স করে নিচ্ছি। দেখো খুব ভালো করে এটাকে ফিটিয়ে মিক্স করে নিয়ে আমি রেডি করে নিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবারে দেখো ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপরে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা। তো এইভাবে আমি কেটে নিয়েছি। তো এইভাবে কাটলে এটা ভালো লাগবে। এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব, জাস্ট 30 সেকেন্ড। একটু নাড়াচাড়া করব, একদমই কিন্তু বেশি ফ্রাই করবে না বন্ধুরা, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেবে। করে নেওয়ার পরে দেখো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও জুলিয়ান কাট করে কেটে রেখেছি, তো সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকেও একদম বেশি কিন্তু ফ্রাই করবে না বন্ধুরা, ওটাকেও 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেবে, জাস্ট একটু নাড়াচাড়া করে নেবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পর শেষে দেখো নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভেতরের অংশটা ফেলে দিয়েছি। টমেটোটাকেও একটু ফ্রাই করে নেব। আর বন্ধুরা টমেটোটা তোমরা সবার লাস্টে দেবে, কারণ টমেটো এমনিতেই সফট হয়ে থাকে, তো লাস্টে দেবে। এবারে আমি স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি করে দেবে বন্ধুরা। তো এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন চিলি ফ্লেক্স, আর সাথে দিয়ে দেব অরিগানো। এটা তোমরা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। একটু অরিগানো দেবে। আর অরিগানো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে এখানে তোমরা একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেবে। এই গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়োটা মিক্স হয়ে কিন্তু অরিগানোর মতনই একটা ফ্লেভার এই রেসিপিটার মধ্যে চলে আসবে বন্ধুরা। তো তোমরা যদি অরিগানো না থাকে, কোনো চিন্তা নেই, একটুখানি ধনের গুঁড়ো এখানে দিয়ে দেবে। তো এবারে দেখো এখানে আমি নিয়েছি কিউব চিজ। তো চিজটাকেও আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তো চিজও যদি তোমাদের কাছে না থাকে বন্ধুরা, তাহলে তোমরা এই জায়গাতে পনির গ্রেট করে দিয়ে দিতে পারো।
তো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখো চিজটাকে আমি দিয়ে দিলাম। এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা খুব ভালো করে দিয়ে দেব। এমনভাবে দিতে হবে বন্ধুরা যাতে পুরোটা কভার হয়ে যায়। দেখো যে সবজিগুলো থাকবে সেই সবজিগুলো যেন একটাও ওপর থেকে দেখা না যায়। এইভাবে তোমরা ব্যাটারটাকে ফুলফিল করে দেবে যাতে ভেতরের সবজি একটাও বাইরে থেকে দেখা না যায়। তো এবারে যেটুকু অংশ বাকি ছিল সেটা একটু তাওয়াটা একটু এভাবে হেলিয়ে নিচ্ছি, নড়িয়ে নিচ্ছি, তাহলে চারিদিকে ব্যাটারটা স্প্রেড হয়ে খুব সুন্দর একটা হয়ে যাবে। তো এখন আমি লো ফ্লেমে গ্যাসের ছোট বার্নারে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। 10 মিনিট পর তোমরা একটু হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। দেখো ওপরটা শক্ত হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে দেখো এটা, আর হাতে কিন্তু লেগে যাচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এটা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে গ্যাস বন্ধ করে দেবে আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবে। তো ঠান্ডা না হলে তোমরা কিন্তু এটা ধরবে না। তো ঠান্ডা হয়ে গেছে দেখো। এবারে একটা কি করবে, প্লেট নেবে। প্লেট নিয়ে ফ্রাই প্যানের ওপরে এইভাবে বসিয়ে দিয়ে আস্তে করে উল্টে দেবে। উল্টে দিলেই দেখো সহজেই বেরিয়ে চলে আসবে। তো দেখো কি সুন্দর দেখতে, কত লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল প্যান পিৎজা। তো খুব সহজেই দেখলে তো বন্ধুরা কত সুন্দর, কত সহজে সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে গেল। তোমরাও কিন্তু এটা ঝটপট ঘরে বানিয়ে ফেলতে পারবে। বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবে, চা কিংবা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খাও, কিংবা ডিনার রোজ রোজ বানাতে ভালো লাগছে না, ঝটপট এইভাবে বানিয়ে ফেলো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর ডিনার করে ফেলো। তাহলে তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা। আর খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন পর্বে।